হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দর্শক, আমরা আজকে আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পটি আমরা শ্মশানকে ঘিরে করেছি। চলুন শুরু করা যাক। সত্যি বলছি ভাইয়া, হিন্দুদের চিতাকলার বা শ্মশানের পাশে জিনের আস্তানা আছে। তানিয়ার কথা শুনে হো হো করে হেসে উঠল তৌসিফ। তানিয়া তার একমাত্র শালিকা। কিছুদিন আগে তানিয়ার বড় বোন শাইলার সাথে বিয়ে হয় তৌসিফের। গ্রামের মেয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তো। বাংলা বিভাগের তরুণ শিক্ষক তৌসিফ। সেখানেই ছাত্রী শাইলার সাথে পরিচয় এবং প্রেম, যা বিয়ে পর্যন্ত গড়ায়। বিয়ের পর বেশ কবার শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে তৌসিফ। একেবারে গ্রাম বলতে যা বোঝায় সেরকমই শাইলাদের গ্রামটি। মেইন রোড থেকে অনেক ভিতরে। দিনের গাড়ি পাওয়া গেলেও রাতে এলে গাড়ি পাওয়া যায় না। তখন মেইন রোড থেকে প্রায় 3 কিলোমিটার পথ হাঁটতে হয়। এবারও শায়লাকে নিয়ে বেড়াতে এসেছে। শায়লা কয়েকদিন বাপের বাড়ি থাকবে। তৌসিফ সকালে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। কয়েকদিন পর এসে শায়লাকে নিয়ে যাবে। তানিয়া আবার বলে, বিশ্বাস করেন ভাইয়া, আমাদের গ্রামের অনেকেই দেখেছে গভীর রাতে চিতা থেকে বের হয় অনেক লম্বা জিন, সাদা পোশাক পরে থাকে। সেদিন মেম্বার চাচা দেখেছিল, হাট থেকে ফিরছিলেন। রাত হয়ে যাওয়ার সঙ্গী কাউকে পাননি। একা একা বাড়ি ফেরার সময় হঠাৎ দেখতে পান লম্বা সাদা পাঞ্জাবি পরা কি একটা বের হয়ে আসছে চিতা থেকে। মেম্বার চাচা ভয়ে অজ্ঞান হওয়ার দশা। আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড়াইয়া বাড়ি ফিরেছে। তারপর উঠানে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। শালিকের মাথায় চাটি মারে তৌসিফ, আমাকে ভয় দেখাচ্ছ না, যাতে কোনোদিন একা একা আসতে হলে ভয় পাই। শোনো, জিনভূত পেত এসব কিচ্ছু নেই। সব বাচ্চাদের ভয় দেখানোর জন্য মায়েদের বানানো গল্প। এসব গল্প বড়দের মাথায় ঘুরতে থাকে, তাই তারা যখন একাকী পথ চলে তখন ছায়া দেখলেও ভয় পায়। নাস্তার প্লেট হাতে রুমে প্রবেশ করে শায়লা। কয়েক রকমের জাল নাস্তা, স্বামীর পছন্দের নাস্তায় বানিয়ে নিয়ে এসেছে সে। স্বামীকে বলল, তুমি ভূতে ভয় পাও না জানি, কিন্তু সেদিন হাই স্কুলের কবির স্যারও নাকি কিছু একটা দেখেছেন। তিনি অসম্ভব গম্ভীর টাইপের মানুষ, ফাজলামি পছন্দ করেন না। তিনি তো মিথ্যা বলতে পারেন না। হয়তো পাড়ার কোনো দুষ্ট ছেলে কবির স্যারকে ভয় দেখানোর জন্য অমন কাজ করছে। নাস্তা খেতে খেতে বলল তৌসিফ, শোনো, আমি ভূত জিন এসব নিয়ে অনেক বই পড়েছি। এই 2015 সালে এসে ভূতের ভয় পাওয়াটা অবান্তর। বাদ দাও তো ভূতের গল্প। শোনো, আমি সকাল সকাল বের হব। আমার চা নাস্তা দিয়ে দেরি করো না, আর কয়েকদিন পর তোমাকে নিতে আসব। পরদিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয় তৌসিফ। একটা রিক্সা নিয়ে মেইন রোডে উঠতে হবে। সেখানে সিএনজি ট্যাক্সি পাওয়া যায়। রিক্সার চিতা খোলার পাশে আসতে ভালো করে সেদিকে তাকায় তৌসিফ। কয়েকটা আধপোড়া কাঠ পড়ে আছে। সম্ভবত গতকাল কাউকে পোড়ানো হয়েছিল, তার চিহ্ন রয়ে গেছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। চিতাখোলা অবশ্য বাড়ি থেকে দূরেই করা হয়। গতকালকে তানিয়ার বলা কথাগুলো ভাবতে লাগলো সে। না, এসব জিনভূতের কাহিনী বানানো। একটু জোরে জোরেই বলে ফেলল তৌসিফ। রিক্সাওয়ালা শুনে হাসলো, বলল, প্রথম প্রথম সবাই কথা বলে, যেদিন নিজের চোখে দেখবেন সেদিন বুঝবেন। নিজের কর্মস্থলে ফিরে কয়েকদিন ব্যস্ততার মধ্যে কেটে গেল তৌসিফের। আজ শ্বশুর বাড়ি যেতে হবে শায়লাকে আনতে। শায়লা ফোনে বলেছিল একটা সারপ্রাইজ আছে, সেখানে গেলে নাকি জানাবে। তার ফেরার পথে নাকি ডাক্তারের কাছে যেতে হবে। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করতে গিয়েও পারল না তৌসিফ। 7টা বেজে গেছে। বাসা গিয়ে কাপড় চেঞ্জ করতেই হবে। সেখান থেকে শায়লাকে বাড়ি কমপক্ষে 2 ঘন্টার পথ। একবার ভাবলো আজকে না গিয়ে কাল সকালে গেলে কেমন হবে। আবার ভাবলো না, শায়লা অপেক্ষায় থাকবে, আর সারপ্রাইজটা কি সেটা জানার আগ্রহ রয়েছে। রাস্তায় বের হয়ে সরাসরি শায়লাদের বাড়ি পর্যন্ত গাড়ি রিজার্ভ করলো তৌসিফ। গাড়ি ছাড়তেই শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টির তোড়ে রাস্তা ভালো করে দেখা যায় না। গতি কমে এলো গাড়ির। শায়লাদের গ্রামের কাঁচা রাস্তার মাথায় যখন পৌঁছালো তখন রাত 11:30। কাঁচা রাস্তা দেখে বেগে বসলো সিএনজির চালক। কাদার মধ্যে সে সিএনজি নিয়ে যাবে না। ভাড়া বাড়িয়ে দিতে চাইলো তৌসিফ, তবুও যাবে না। শেষ পর্যন্ত তৌসিফ ভাড়া মিটিয়ে দিয়ে নেমে গেল। তৌসিফ বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নেয়নি। ভিজে ভিজে সিএনজি থেকে নেমে
কিছু দূর আসতে বৃষ্টি থেমে গেল। মোবাইল বের করলো সে। শাইলাদের বাড়ির কাউকে বাতি নিয়ে আসতে বলবে। মোবাইলের দিকে তাকিয়ে দেখলো চার্জ নেই, মোবাইল বন্ধ হয়ে রয়েছে। অগত্য হাঁটতে শুরু করলো তৌসিফ। হাঁটতে হাঁটতে চিতাখোলার কাছাকাছি আসার পর হঠাৎ গা চমচম করতে লাগলো তার। আশেপাশে কোনো বাড়িঘর নেই, এমনকি দূরেও যতটুকু চোখ যায় কোনো বাতি জ্বলছে না। আকাশের মেঘ কেটে যাওয়ায় চাঁদ উঁকি মারছে, চাঁদের আলোয় ভরসা। চিতাখোলার পাশ দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত গন্ধ এসে নাকে লাগলো তৌসিফের। গন্ধ কিসের, এটার জন্য এদিক ওদিক নজর বেলালো সে। হঠাৎ দেখলো চিতাখোলার মাঝখান থেকে কি একটা সোজা হচ্ছে, লম্বা সাদা আলখাল্লা পড়া। গন্ধের তেজ আরও বাড়ছে। ভয়ে তৌসিফের কলিজা শুকিয়ে আসছে, থরথর করে কাঁপতে লাগলো সে। নড়াচড়া বা দৌড় দেওয়ার কথা যেন ভুলে গেছে। মনে পড়ল তানিয়ার বলা জিনের গল্পের কথা। এটাই সেই জিন নয় তো? তা কি করে হয়? জিন বলে তো কিচ্ছু নেই, বিজ্ঞানের বইয়ে পড়েছে। এদিকে সাদা আলখাল্লা পড়া লম্বা বস্তুটি তৌসিফের দিকে এগিয়ে আসছে। দুহাত সামনে বাড়িয়ে দিল তৌসিফকে ধরার জন্য। তৌসিফ আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলো। হায়, এই মুহূর্তে সেটিও মনে পড়ছে না। এগিয়ে আসছে জিনটি তৌসিফকে ধরার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।